এইসব ভিডিও যদি শেয়ার করা হয় তাইলে তারেক জিয়ার কাছে পৌঁছানো সম্ভব। এইসব ভিডিও যদি শেয়ার করা হয় তাইলে ডক্টর শফিকুর রহমানের কাছে পৌঁছানো সম্ভব। এইসব ভিডিও যদি শেয়ার করা হয় তাইলে বর্তমানে যত নেতাখাতা হওয়ার ইচ্ছুক তাদের কাছে পৌঁছানো সম্ভব। আপনারা যদি শেয়ার করেন কোনো একজন নেতাখাতার চোখে যদি আমরা এই বুবারতলের দৃশ্যগুলো পৌঁছে যায় তাহলে আগামী দিনে আমরা রাস্তাগুলো ইনশাল্লাহ কাজ হবে। কারণ তারা যেই সময় নির্বাচনী প্রচারণা তাই তখন থেকে রাস্তার শুকনা কোনো কাদা নাই দুই লুড়ের, যার কারণে তারা বুবারতলার মানুষের প্রতি এত আকর্ষণ আয় না, এই রাস্তার প্রতি এত আকর্ষণ আয় না। আপনারা সবে পুরা ভিডিওটা দেখবার, বিশেষ করে একটা শেয়ার করে দিবা। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তো মতামত কমেন্টও জানাইবা। আর আজকে এই পুরা ভিডিওটা বুবারতলের অনেক কিছু নিয়ে আজকে এই ভিডিওটা আজকে করলাম। আপনারা সবে দেখবার, বিশেষ করে যত আমার বিএমপির ভাইয়েরা বা জামাতের ভাইয়েরা, আমি কোনো দল মত নির্বিশেষে এই ভিডিওটা আপনাদের জন্য উপহার হিসাবে দিলাম। দেখেন আমরা চাষাবাদ যাই আজকে সকালে 7টার আগে রওনা দিছি পড়লেখার উদ্দেশ্যে। তানোর হাতে জুতা এক ব্যাগ আছে, আমার হাতে এক ব্যাগ আছে, আর পায়ে হাঁটিয়া রওনা দিছি। গাড়ি ঘোড়ার কোনো অবস্থান নাই, আপনারা অনেকে দেখরা। আর কিভাবে তো রাস্তা তো আছে, এই রাস্তাত কিভাবে গাড়ি চলে আপনারা তো একটু অনুমান করবা। বিশেষ করি সবাই ভিডিওটা শেয়ার করে দিবা। শেয়ার না হলে আমরা রাস্তার কাজ কোনো দিনও হবে না। আপনাদের শেয়ারের কারণে অনেক বড় বড় চ্যানেলের কাছেও এই ভিডিওটা পৌঁছিতে পারে, অনেক নেতার কাছে পৌঁছিতে পারে। কারণ আপনারা জানেন আমরা সাধারণ এক বিষয় নিয়ে একেবারে ঢাকা আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত গেছে। এই ছোট্ট মাদ্রাসাত এই রাস্তা দিয়ে কিভাবে ছাত্রছাত্রীরা চলাফেরা করবে, এই দেখেন কি অবস্থা। আমি এই শুধু ভিডিও করার জন্য অনেক উপরে উঠছি, আর এই রাস্তাটুকু আপনাদেরকে দেখানোর জন্য কিরকম পরিস্থিতির মাঝে আমরা বুবারতলার মানুষ। আপনারা একটু একটু নজর দিয়া যদি আমরা বুবারতলের দিকে তাকান তাইলে এই রাস্তাঘাটগুলো কোনো বিষয় নয় আপনাদের জন্য। দেখেন পুরা রাস্তা আজকে বুবারতলে যত জায়গাত কাদা রাস্তা আছে সব রাস্তা এই ভিডিওত আপনারা পাইবেন ইনশাল্লাহ। কিরকম পরিস্থিতির মাঝে শুধু বুবারতলর মানুষ, এখানে 10,000 মানুষের বসবাস, কিভাবে এই রাস্তা দিয়ে এই 10,000 মানুষ বসবাস করবে। দেখেন এইরকম কাদা কি বাংলাদেশের আর কোথাও আছে কি ভাইয়া? কমেন্টও জানান। আমাদের বুবারতলে এইরকম রাস্তা, শুধু এইরকম রাস্তাই আমাদের বুবারতলে। আমার ভিডিওটা সবাই অনুরোধ সবে দেখিয়া যাইবা। আর আমরা কতটুকু কষ্ট আর কতটুকু পরিশ্রম করিয়া শুধু রাস্তার কারণে আমরা রাস্তা, বর্তমানে আমরা বুবারতলে নেটওয়ার্কের কোনো সমস্যা নাই, শুধু রাস্তার সমস্যা। আমরা বুবার কোনো প্রতিষ্ঠানের বর্তমানে এত জরুরত নাই, কিন্তু এই রাস্তার এত জরুরত। কি পরিমাণ পরিস্থিতি আমরা বুবারতলের মানুষের। ভিডিওটা অনেক লং হইব কারণ অনেক জায়গা আপনারা ধরে দেখাইমু। কারণ 8 কিলোমিটার জায়গার মধ্যে কতটুকু জায়গা খারাপ আপনারা দেখতে পাররা। আবো বুবারতলর একটুকু জায়গা যাইতাম পারছি না, কিন্তু খাদা কতটুকু আপনারা অন্তত বুঝতে পাররা। কি পরিস্থিতির মাঝে আসইন আমরা বুবারতলর মানুষ, কত কষ্ট, কত পরিশ্রম। আজকে 50 বছর তনে এইভাবে আমরা বুবার মানুষ চলাফেরা করে, কিন্তু বুট দিতে কম দিছি না আমরা, পাশ করাইতে আমরা কম করাইছি না। যে অনেক নেতা কর্মী পাশ হইয়াও গেছেন, অথচ নেতাও হয়েছেন, কিন্তু আমরা রাস্তার কোনো পরিবর্তন হয়েছে না। এভাবেই আমরার মানুষ কষ্ট করে চলাফেরা করে। আমরার বুবারতলের অনেক ফল ফলাদি এগুলা বাজারে নিয়ে বিক্রি করতে হলে 500 টাকা লাগে বড়লেখা পর্যন্ত পৌঁছাইতে। কারণ এই রাস্তার কারণে 8 কিলোমিটার জায়গা গাড়ি ভাড়া গেলে হয়তো 100 টাকা যাইবে গিয়া, কিন্তু বারে নেওয়াত লাগলে 500 টাকা খরচ হয়। শুধু এই পরিস্থিতির মাঝে আমরা আছি। সবাই ভিডিওটা দেখবা আর লাইক কমেন্ট শেয়ার করবা। ধন্যবাদ।
হুম তানোর লগর চুরি গুণ আরো বড় বেজুতির চুরি ভাই নাই মোর এদিন 2 লাখ টাকার মাল ধরেছে এই 2 লাখ ওর 2 লাখ লস 1 টাকাও পাইতো না ডাইরেক্ট বাইতো না 2 বস্তা গেলেই আইছে আর 2 বস্তা নাইমে হরাইলছে আর 2 বস্তা হরাইতে পারছে না তার বাপরে খুব বাড়ি আইছে বাড়ি আইয়া বাপে কইছে ফুয়া কিতা হরিলছে ফুয়ায় ব্যবসা করে আর বাপে মায়ের খার চিন্তা করাইনি ও বেশি ও গুণ তার অবস্থা খুব খারাপ তার এখন বড়লেখা হসপিটাল লইয়া যাওয়া ওর আর প্লিজ ভিডিওটা বিশেষ করে শেয়ার করে দিবা আর বুবার তলর মানুষের সুখ বলতে জীবনেও আসবে না কারণ একজন মানুষ বিপদে পড়ছে গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা নাই রাস্তাঘাট খুবই খারাপ তার লাগে সবে দোয়া করবা তার অবস্থা খুব খারাপ খুব বেশি জ্বালা যন্ত্রণা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ প্রবাসী থেকে সম্মানিত ভিউয়ার্সগণ আপনারা দেখতে পারা বুবারতলার রাস্তার ভোগান্তি বুবারতল ইসলামনগর গ্রামের প্রবীণ মুরব্বী জনাব ওয়াজেদ আলী সাহেব দীর্ঘ কয়েকদিন থেকে অসুস্থ ওনাকে ওনার ছেলে এবং নাতি কাঁধে করে একটি চেয়ারে বসিয়ে ছোটোলেখা থেকে বুবারতল নিয়ে আসছেন আসলে যে ভোগান্তিতে আসি আমরা আপনারা নিচ্ছুকে না দেখলে বিশ্বাসও করতে পারবেন না বাড়ি বর্ষণের কারণে আমরা 4টি কালভার্ট ভেঙে যাওয়ার কারণে অনেক জায়গায় মাটি ধসে পড়েছে তাই রাস্তাজনিত কারণে অনেক সংকটও আমরা আছি সবে যার যার অবস্থান থাকি বিশেষ করে স্বেচ্ছায় রাস্তা উন্নয়ন কর্মসূচি একটা সংগঠনের মাধ্যমে প্রায় 25 লক্ষ টাকা ব্যয় করে রাস্তাটি সংস্কার কাজ হয়েছিল আর বাড়ি বর্ষণের কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে তাই সব